কে মনে করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সভাপতি, প্রধান অতিথি থেকে শুরু করে এখানে অসংখ্য নাম পোস্টারে লেখা হয়েছে। এখানে উপস্থিত রয়েছেন যারা উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আজকের মাহফিলের শ্রোতা যারা, বিশেষ করে আরো রয়েছেন পর্দার অন্তরালে মা ও বোনেরা। আজকে পাহাড়পুর বেলবাড়ি পূর্বপাড়া পাঞ্জেখানা মসজিদের উদ্যোগে আজকে বার্ষিক ওয়াজের ওয়াল মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের কদমে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি সকলকে আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা পবিত্র রজনী সারাদিন পরিশ্রম করে আমরা এই ক্লান্ত শরীরটাকে একটু সুস্থির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবর্ণনীয় নিয়ামত হিসাবে রাত্রিটা বরাদ্দ করে দিয়েছেন। আজকে এতক্ষণ তো ঠিক ছিল সাউন্ডটা। আমরা আজকের এই আরামদায়ক ঘুমকে বর্জন করে, আমাদের আরো অনেকের অনেক ধরনের কাজ থাকতে পারে, আমরা আমাদের সবকিছুকে বর্জন করে আজকের এই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছি এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মন্তব্য দরুদ ও সালাম, আল্লাহর জিকির করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দরুদ এবং জিকির করার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া তার সকলে একবার আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহফিল কখনো আপন পর হয় না, মাহফিল কখনো আপন পর হয় না। কোরআন হাদিসের কথাগুলো কখনো কাছে এবং দূরের হয় না। প্রত্যেকটা জিনিস তার ধারাবাহিক গতিতেই কিন্তু বিরামহীন ভাবে চলতে থাকে, এটাই কিন্তু চরম বাস্তবতা। আপনার আমার উপার্জন যেমনই থাকুক না কেন, আমার জীবন কিন্তু থেমে নেই, আপনার জীবনও কিন্তু থেমে নেই। ফ্যামিলি, পরিবার পরিচালনা করা সেটাও কিন্তু থেমে নেই। সম্মানিত উপস্থিতি, আফসোস লাগে আমার গ্রামের মানুষ, আমার পাড়ার মানুষ, আমাদের এই ভৈরবপুর, পাহাড়পুর আশপাশে মানুষের তো কমতি নেই, কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে বলতে হয়, যেটা আমি প্রতিনিয়ত অন্যান্য জায়গায় বলে থাকি, আমার গ্রামের মানুষ কি আজরাইল আসলে আজরাইলকে টাকা দিয়ে আবার রিটার্ন ফিরিয়ে দিতে পারবে? কথা বলেন। আমি আপনাদেরকে করজোরে মিনতি করে বলছি, আপনারা সকলে একটু জবান খুলে কথা বলবেন। কেন জানেন? এই জান্নাতের বাগানে অনেক মুসল্লিরাই আসবে, কিন্তু তারা এখান থেকে সফলতা অর্জন করে যেতে পারবে না। কেন জানেন? দুটো কারণে। একটা হচ্ছে অহংকার, আরেকটা হচ্ছে কৃপণতা। এই দুটো টিম, দুটো দলকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ভালোবাসেন না, পছন্দ করেন না। কৃপণতা আল্লাহ একেবারে পছন্দ করেন, আর অহংকার তো একমাত্র আল্লাহর সাথে। কার? আরে কথা বলেন না, কার? যিনি স্রষ্টা, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আপনারা, আমি আপনাদের গ্রামের ছেলে বলে কথাগুলোকে কিন্তু উড়িয়ে দিয়ে না। আমি আপনাদের কাছে এসেছি আজকে অনেকগুলো কথা বলার জন্য, কারণ সারাটা জীবনই মানুষের কাছে কাছে ঘুরে ঘুরে বলেছি। আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ঘরের খুবই কাছের মানুষগুলোর কাছে কিছু কথা বলবো। এমনও তো হতে পারে যে আজকের কথার কারণে তাদের জীবনে এক অবর্ণনীয় পরিবর্তন আসতে পারে। পারে কি পারে না? কথা বলেন না, পারে কি পারে না? কারণ শ্রেষ্ঠ কৌশলের মালিককে, আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ ক্ষমতার মালিক, কৌশলের মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইলে আপনার আমার মধ্যে নিয়ামতটি পরিপূর্ণ করে দিতে পারে, তবে আপনাকে আমাকে নিয়ামতের পথে হাঁটতে হবে। কি করতে হবে? আমি দুরূদ পড়েছি, আপনারা অনেকেই কিন্তু উদাসীনতার মধ্যে ছিলেন, আবার অনেকেই প্রাণ ভরে প্রাণ উদ্ধার করে দুরূদ পড়েছেন। দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। যেই দরুদ ছাড়া নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছে না। আপনি কিভাবে নেবেন সেই দরুদ কি?
সম্মানিত উপস্থিতি, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিসখানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছে, উম্মত গুলোকে জানিয়ে দিয়েছে, উম্মত প্রতিদিন পৃথিবীর বুকে কেউ যদি আমি নবীকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে কেউ যদি প্রতিদিন মাত্র 1000 বার দুরূদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। কি মনে করেছেন আপনি প্রতিদিন মাত্র 1000 বার? কতবার? কাকা বসে দাঁড়াইছেন কেন? স্টেজে চলে আসেন, না হয় দর্শক সারিতে বসেন। কাকা এখানে স্পেশালি আপ্যায়ন করার কিন্তু কোনো, আরে হান্নান ভাই বসেন না, আসেন আসেন। আমি আপনাদেরকে কি বলি, আপনারা কি আমার কথাগুলো একটু শুনবেন? শুনতে হলে আপনাদেরকে, আজকে কিন্তু আমাকে আপনাদের এলাকার ছেলে বলে সম্বোধন করলে হবে না। আজকে আমি যতক্ষণ থাকবো আপনাদের টিচার হিসাবে যদি মনে করতে পারেন, তাহলে এখান থেকে কিছু নিতে পারবেন। এখানে আমার বাবাও আছে, আমার বাবাও কিন্তু আজকে আমার সাথে আসছে। বাবা, চাচা, এখানে যারা আছেন, ওই যে আমার নানা, এই যে ওমর আমার ক্লাসমেট, আমরা এখানে সবাই সবার কাছাকাছি, তাই না? তো যেহেতু আপনারা আমাকে ইনভাইট করেছেন, আমি কিছু কথা বলবো, কিছু সময়ের জন্য আমি আপনাদের টিচার হিসাবে কথা বলবো। আপনারা সবাই আমার স্টুডেন্ট হতে পারবেন, তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর আপনি যদি বলেন হামসে বড় কোন হে, এখান থেকে কিছু নিতে পারবেন না, তার মানে আপনার মধ্যে কি আছে? প্রাউড ফিল করার যে মানসিকতা, সেটা চলে আসছে, অহংকার চলে আসছে। আল্লাহ ডাজ ইট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছে, যারা অহংকারী, যারা কি অহংকারী, যারা প্রাউড ফিল করে, অলওয়েজ কন্টিনিউয়াসলি যারা প্রাউড ফিল করে চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের দিন যেই পিপিলিকা আমরা দেখিও না, পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে যায়, ওই রকম পিপিলিকার মতো আকৃতি করে ওই অহংকারীদেরকে একত্রিত করবে, তার চারপাশে অপমান ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন না, আওয়াজ তুলে। তাহলে অহংকার কেমন জিনিস জানেন? চুলার মুখ কিন্তু ছোট। আপনার বাড়িতে কিন্তু দীর্ঘ 6 মাস আপনি পরিশ্রম করে অনেক বড় স্তূপ দিয়েছেন লাকড়ির, কিন্তু চুলার কাছে গেলেই কিন্তু এক নিমিষেই ঠিক আপনার জীবনের সমস্ত আমলকে ধ্বংস করে দিবে অহংকার। এই জায়গাটাতে বসার পরে আপনি একবারে ফ্রি, আপনি মনে করতে হবে আই এম জিরো, আমি কিছুই না, আমার কাছে কিছুই নেই, আমি একেবারে শূন্য একজন মানুষ। তাহলে আপনি এখান থেকে বের হবেন ভীরু হয়ে। আর আপনি যদি মনে করেন আমি অনেক বড় কিছু, আমার বাড়িতে বিল্ডিং আছে, দুটো ছেলে বিদেশে আছে, অনেক টাকা পয়সা আছে, আমি অনেক কিছু আর্ন করতে পেরেছি, আমি আজকে আপনাদের জন্য টপিকস আকারে 3টি বিষয় নিয়ে আলোচনা করব। কয়টি? এই বিষয়টা কিন্তু আমার আলোচনার আওতায় নয়, আমার বিষয়ের আওতায় নয়। আমি শুধু আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য, আরেকটু মোটিফাই করার জন্য আপনাদের সামনে এই কথাগুলো বলা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কি বলতে চাই, আপনারা একটু মন দিয়ে শোনেন। আমাদেরকে কি বানানো হবে? অহংকারীদেরকে পিপিলিকা বানানো হবে। কি বানানো হবে? পিপিলিকা তো বানানো হবে। অপমান কিন্তু তাকে চারপাশে ঘিরে ফেলবে, জাহান্নামের দিকে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। অথচ মানুষ কিন্তু অত্যন্ত দামি। কি কথা বলে না? সূরা 3-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কথা বলেন না কেন? আর জোরে, বিউটিফুল শেপ, মানুষের গঠন প্রণালী অত্যন্ত চমৎকার। আরো বড় মজার বিষয় হলো, সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ফি আইসুরাতিন মাশাআ রাক্কাবাক। ওমা আল্লাহ বলেন না, আর জুড়ে আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আপনাকে আমাকে বানিয়েছে। বুকে হাত দিয়ে বলেন তো, আপনি আমি কি আল্লাহর মন মতো হতে চলতে পেরেছি? কেন প্রতিবন্ধকতা কেন সৃষ্টি হলো? তার কারণ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছে আল্লাহর জিকির করার জন্য, কিন্তু আমরা আল্লাহর জিকির বাদ দিয়ে আমরা করছি দুনিয়ার জিকির। ঠিক তো বলতে পারেন না? আরে আরো জোরে, আরো জোরে শোনেন। আমার বাগদাদি মুর্শিদ কেবলার ওয়াজ একটু করা লাগে। ওয়াজটাই কেমন জানেন? বাগদাদি মুর্শিদ কেবলা সবসময় একটা আলোচনা বেশি করতেন। সম্মানিত উপস্থিতি, আপনি আমি আমরা প্রত্যেকে কিন্তু ডবল পার্সন, আমরা কেউ কিন্তু সিঙ্গেল নই। একটা হচ্ছে আপনার দেহ,
যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে আমরা কখনো বলি ম্যান অথবা কখনো বলি পারসন। এটা হলো কোন মানুষ? এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা হলো একটা মানুষ। এই মানুষটা কিন্তু আসলে নকল মানুষ, ফেক যেটাকে আমরা বলি। এটার কিন্তু একটু কোনো মূল্য নেই। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেটাকে ইংলিশে বলা হয় সোল, আরবিতে বলা হয় রূহ, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না। এই থাকাটা না থাকাটার মধ্যে পার্থক্যটা হলো, যখন দেহের মধ্যে রুহুটা এসেছে তখনই আপনি আমি মানুষ রূপে পৃথিবীতে, মায়ের উদর থেকে মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে এসেছি। আসার পরে 7 দিন, কয়দিন? মাথার চুল কামানো হলো, নাম রাখা হলো, পুত্র সন্তানের জন্য 1 বছরের দুটো ছাগল দিয়ে আকিকা করা হলো, কন্যা সন্তানের জন্য 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা করা হলো। ইভেন সেই দিনে একটা নাম রাখা হলো, সেই নামেই কিন্তু আজও পর্যন্ত আমরা পরিচিত। কিন্তু যেদিন আবার আপনার আমার ভিতর থেকে পাখিটা আউট হয়ে যাবে, সেদিন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, যেটা হলো মরহুম। তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। মৃত্যুবরণ করার পরে ঠিকানা কোথায়? কথা বলে না। আপনি আমি যতই আলিশান বাড়ি বানাই না কেন, আপনার আমার ঠিকানা কোথায়? কবরে। কোথায়? এখন কবরটা সম্পর্কে কি কিছু জানেন? জানেন না। যদি কবর সম্পর্কে জানতেন, আজকে কিন্তু এখানে মানুষের কোনো অভাব, তাতে দুঃখ নেই, কোনো টেনশন নেই, কোনো আফসোস করিনি। মসজিদের উপস্থিতি যেমন কম হয়, পবিত্র কাজে আগমন করার মতো মানুষের উপস্থিতি যেমন কম হয়, মাহফিলে আজকে যদি ড্যান্সার আসতো, কি আসতো? ডান্সিং, যার জবান থেকে মজা নেওয়া যায়, কোরআন হাদিসের মজা পাওয়া যায় না, ওই সমস্ত প্রোগ্রামগুলোতে দেখবেন, ওই সমস্ত প্রোগ্রামগুলোতে গিয়ে দেখবেন আপনাদের মতো জেন্টেল মানুষ বসার জায়গাও পাবেন না। আমার ঠিক বলতে পারেন না? আপনারা ঠিকটা না বললেও ঠিক, ঠিক বললেও ঠিক। ঠিকটাকে কি ব্যাঠিক বানানোর কোনো সুযোগ আছে? আল্লাহ তো মজুর হত্যতাটাই চিন্তা, হত্যতাটা কি? কিন্তু আল্লাহ বলতেছে অকৌলু কাউলান সাদীদা। আল্লাহ বলে সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো, যদিও চিন্তা হয়। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে। কোন দিকে ওয়াজ করব? ঠিকানা কোথায়? আরো জোরে। আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি উফরাতুম মিন উফারিন নার। মজা হয় নাই? আপনারা বলেন, আমার নাম ধরে বলেন, আমার হুজুর বলতে হবে না। আমি এখানে গেটআপের জন্য আসিনি, আসছি আপনাদের জন্য দোয়া করব এবং আপনাদের থেকে দোয়া নিব। আপনার দোয়াই কিন্তু আজকে আকাশ চুম্বি মর্যাদা নিয়ে গোটা পৃথিবী। আপনারা জানেন কিনা জানি না, অলমোস্ট অনেকগুলো দেশ আমি, আমার কোনো 10টা টাকাও লাগেনি, আমি অনেকগুলো দেশ সফর করে ফেলেছি, ভ্রমণ করে ফেলেছি। বাংলাদেশটা আমার আরো কয়েক বছর আগেই কিন্তু শেষ হয়ে গেছে ভ্রমণ, সেটা আপনাদের দোয়া। আজকে আসছি, অনেক বছর আপনাদের সাথে দেখা নাই, কথা নাই। আজকে ভাবছি যে সবার সাথে একটা মিলন মেলা হবে, কিন্তু এসে দেখলাম ব্যতিক্রম এক পরিবেশ, আফসোস লাগলো। একটু বলি শোনেন। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার। আজকে যারা জান্নাতের বাগানে, আপনারা বিজয়ী। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বিজয়ী কেন জানেন? বিজয়ী বলার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। Satan is the eternal enemy of the believer. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি যারা, তাদেরকে মেইন করে আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। একেবারে 100% মুমিন যারা, তাদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। হাজার চেষ্টা করেও মুমিনকে আটকাতে পারে না। তার অন্যতম নিদর্শন হচ্ছেন আপনারা। এই জন্য আজকে বলেছি আপনারা শেষ পর্যন্ত কষ্ট করে থেকে যাবেন, আপনারা বিজয়ী হিসেবে পুরস্কার নিয়ে আজকে বাড়ি যাবেন। আমি পুরস্কারের কাছে একটু পরে আসছি, পুরস্কারটার কাছে একটু পরে আসছি। আপনারা সবাই আমার আপন মানুষ, এত আপন যেটা আমি বলতে পারবো না। এই জন্য আমি আপন মনে আপনাদেরকে কথাগুলো বলছি। একটু দুটো কন্ডিশন মানবেন। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখবেন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাই মন দিয়ে শুনবেন। তাহলে আজকে এখান থেকে আপনি অনেক কিছু নিয়ে যেতে পারবেন। আমি শুধু আপনাদের জন্য মেসেজ নিয়ে এসেছি, কারণ পৃথিবীর অবস্থা মোটেও ভালো না। এর মধ্যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। কেন জানেন? কারণ আমাদের প্রত্যেকটা অবস্থান ইসলামের প্রতিকূলে।
প্রত্যেকটা জায়গায় ইসলামের প্রতিকূল, এটা বিশ্বাস করেন তো আপনারা? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে, কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা হলো আল্লাহর মনোনীত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে। দেখছি তাবারুক প্যাকেট করতেছে, আপনারা না থাকলে দিবে কাকে? একটু হাসার জন্য বলছি, হাসতেও তো পারে না, লোকগুলো দুর্বল হয়ে পড়ছে। একটু হাসতে পারেন না? হাসি খুশি মানুষ কিন্তু অসুস্থ কম হয়, গোমরামুখী মানুষ কিন্তু হার্ট অ্যাটাকে মারা যায়। আমার দিকে তাকান। কবরটা কয়টা রূপে রূপান্তরিত হবে? কয়টা? একটা হলো আলো, আরেকটা হলো আধার, একটা হলো সুখ, আরেকটা হলো। আপনারা কি সুখ চান? কে কে সুখ চান? দুই হাত তুলে দেখান তো, একবার সোজা করে। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। গাজী সালামুল কাদরি সাহেব। আমি কিন্তু সুর দিই, আপনারা বুঝতেছি, আপনারা সুরের জন্য অপেক্ষা করতেছেন। আমার সুর আল্লাহ একেবারে পুরোটা আল্লাহ রাব্বুল আলামিন মধু পুরোটা দিয়ে দিয়েছে। আমি সুর দিয়ে আলোচনা করব, সেই জায়গাতে এখনো যাই নাই। আমি আপনাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট দিচ্ছি। প্রাথমিক ট্রিটমেন্ট বুঝলেন? মানে আপনাদের মানসিকতাটাকে আরো বেশি চাঙ্গা করার জন্য আমি বিভিন্ন দিক থেকে একটু আলোচনা করতেছি। আমার যে বিষয় হলো সেদিকে একটু করে যাচ্ছি, তবে আলোচনাটা লম্বা লম্বা হবে না, একেবারে টপিক আকারে ছোট ছোট করে হবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবো, কারণ আমার পরে আরেকজন রয়েছে। কবরে যাবেন তো, নাকি এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? আরে জোরে বলেন না, আরে জোরে। ঘুমটা খুলিয়া সওয়াল ও ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে সজন। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে অমর জানিও তারে, অমর জানিও তারে। বাস্তব কথা না? কথা বলেন না? এই পৃথিবীতে তো আমরা আমাদের ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিভিন্ন কৌশল করে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে আমরা রূপান্তরিত করে চালিয়ে দিতে পারি না? কিন্তু কবরটা হবে পুরো ব্যতিক্রম, দুটো রূপে রূপান্তরিত হবে। একটা হলো আলো, আরেকটা হলো আধার। একবারে সিম্পল ভাবে বলি, যাদের কবরটা আধার হবে, কবরে যাইতে দেরি বিভিন্ন প্রশ্ন করা হবে, সে কিন্তু অন্যদের মতো কথা বলবে, সে নিজের থেকে যে ইমানি দায়িত্ব নিয়ে ইমানি চেতনা থেকে উত্তর সে দিতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসছে, আল্লাহ রাসূল বলেছেন, মাটিকে আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে, মাটি তুমি তাকে চাপ দাও। মাটিটাকে চাপ দেবে। আল্লাহ রাসূল বলেছেন, মাটি যখন তাকে চাপ দিবে, চাপের সঙ্গে সঙ্গে তার একটা হাড় থেকে আরেকটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দিস ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। এত ভয়ঙ্কর পরিবেশ, কি করবেন তখন? আরো সবচেয়ে বড় লজ্জাস্কর বিষয় হচ্ছে, আল্লাহ কি বলেছে জানেন? وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বন্ধু বান্দা প্রস্তুতি নিয়ে আসো, কি নিয়ে আসো? প্রিপারেশনটা নিয়ে আসো। আল্লাহ কি ধরনের প্রিপারেশন নিয়ে আসবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কবরটা আমি যখন ওপেন করে দিব, কবর যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা প্রত্যেকেই কে কি করেছি আর কি করেনি সেটা ওপেন হয়ে যাবে। আপনার আমার সামনে প্র্যাকটিক্যাল থাকবে, কিছু এড়িয়ে যেতে পারলাম না। আরো জোরে বলেন, এড়িয়ে যাওয়ার সুযোগ আছে? কথা বলেন না, কোনো সুযোগ নেই। আমি খাবার নিয়ে পরে আলোচনা করব, একেবারে পরে যাবার আগে, যে যারা কবরটা জাহান্নাম হয়ে যাবে তাদের জন্য আল্লাহ কি ধরনের খাবার বরাদ্দ করে রেখেছেন, আর যারা জান্নাতি তাদের জন্য কবর খাবারটা কেমন রেখেছেন। যেটা বলতে চেয়েছিলাম, তখন তার কি হয়ে যাবে, হাড়ের মধ্যে একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে, কিন্তু সে মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালাতেও পারবে না। আর যিনি কবরটা আলোকিত হয়ে যাবে,